যখন বিষণ্ণ হয়ে যায় মন, শ্বাসরুদ্ধকর এই শহরে আবহাওয়ায় মন হয়ে যায় একঘেয়েমি, তখনই ছুটে যায় আমার সেই ছোট্ট গ্রাম কাশিমারিতে। গ্রামের বাড়িতে আসলেই আমি স্বস্তির আওয়াজ খুঁজে পাই। তো বন্ধুরা, আজ দেখাবো আমি আমার গ্রামের বাড়ি। তো সবাই আমার পেজটি বেশি বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। বন্ধুরা, সাদা কালারের যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের গ্রামের বাড়ি। তো সামনে যে স্পেসটি দেখতে পাচ্ছেন, এটা আমাদের গ্রামের বাড়ির উঠান। আর এই যে ভিতরে এটা আমাদের সিঁড়ির রুম। তো সিঁড়ির রুমের যে দরজা, এই যে সিঁড়ির রুম দিয়ে দ্বিতলায় উঠতে হয়। আর এই যে দরজাটি খুললে দেখতে পাবেন আমাদের ডাইনিং রুম। এখানে বসে আমরা খাওয়া দাওয়া করি। আর ডাইনিং রুমের পাশে এই রুমটি দেখতে পাচ্ছেন, এই রুমটি আমার আব্বু আম্মুর রুম। এখানে যে চেয়ারটি আছে, ওই চেয়ারে বসে আমার আব্বু ল্যাপটপ ব্যবহার করেন। আর এই রুমটি দেখতে পাচ্ছেন, এটা আমাদের রান্নার রুম। এখানে গ্যাসের চুলা আছে আর ফ্রিজ রাখা আছে। তার পাশের রুমটি দেখতে পাচ্ছেন, এই রুমে আমার মেজো বোন থাকেন। তো বন্ধুরা, আমার এই বাড়ির ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করুন। তো আমি নিয়ে যাব আমার ছোট বোনের রুমে। তো এই রুমটি আমার ছোট বোন থাকেন। তো এই যে তার পড়ার টেবিল, আর এই যে শোকেসটি দেখতে পাচ্ছেন, এটা আমার দাদুর হাতের তৈরি। আমার দাদু মারা যান 2000 সালে, কিন্তু তার হাতের তৈরি শোকেসটি এখনো রয়ে গেছে। তার পাশের রুমটি আমার ছোট্ট ভাইয়ের, তার বয়স 10 বছর। এখানে সোফা রাখা আছে। আর আমার ভাইয়ের ছোট্ট একটা বাইক আছে, সেই বাইকটিও এখানে রাখা আছে। তো আমার ভাইয়ের রুমের পাশে একটি রুম আপনাকে দেখাবো, সেই রুমটি একটু স্পেশাল। তো এই রুমটি হচ্ছে আমার আব্বুর বই রাখেন। এখানে বই সংরক্ষণ করে খুব সুন্দরভাবে রাখা আছে। আর এখানে ঔষধও রাখা আছে। তো আমার আব্বু একজন হোমিওপ্যাথি ডাক্তার। তো আব্বুর চেম্বার কাশিমারি বাজারে। তো এখানে কিছু ঔষধ রাখা আছে। যারা যেসব ব্যক্তিরা অনেক অসুবিধায় পড়েন বা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন, তারা এখানে আসেন আব্বুর কাছে সেবা নিতে। তো আব্বু তখনই সেবা প্রদান করেন। আর এই যে এখানে ফ্রিজ থেকে আমার আম্মু মাছ বের করছেন রান্না করার জন্য, দুপুরে রান্নার জন্য মাছ বের করছেন। তো বাইরে যে ভিউটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের রান্নাঘরের যে সামনে যে ফুল গাছ আছে। আর আমরা আমাদের কাঠের রান্নার জন্য এই যে রান্নাঘরটা আমরা ব্যবহার করি। তো এখানে এই রান্নাঘরে কাঠের চুলায় রান্না করা হয়। তো আমরা বেশিরভাগ গ্রামের মানুষই কাঠের চুলা রান্না খুব পছন্দ করি। এখানে আমার আম্মু তরকারি কেটে রাখছেন রান্না করার জন্য। তো এখানে কাঠ সংরক্ষণ করে রাখা আছে মাটির চুলায় রান্নার জন্য। তো বন্ধুরা, দেখা হবে অন্য ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।